আর মাত্র কয়েকটা দিন বাকি। অলরেডি কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এই সময়টাতে আর নতুন কিছু করার মতন সময় কিন্তু আর হাতে নেই। এক সপ্তাহেরও কম সময় রয়েছে। তো এই সময়টাতে রিভাইজ করা ছাড়াও আর কি কি তোমরা করতে পারো সেটাই থাকছে এই ভিডিওর মধ্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। দেখো বন্ধুরা, অলরেডি বেশ কয়েক মাস আগে তোমাদের জন্য আমি একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি তৈরি করেছিলাম যে তোমাদের ডব্লিউবিসিএস এক্সামের জন্য ঠিক কোন কোন বই পড়তে হবে আর কীরকমভাবে পড়াশোনা করলে তোমাদের ডব্লিউবিসিএস এক্সামে সুবিধা হয়ে যাবে। তো এখন আর ততটাও সময় নেই, খুব অল্প সময় রয়েছে তোমাদের হাতে। তো এই সময়টার মধ্যে তোমরা ঠিক কী কী করবে দেখো বন্ধুরা, যদি তোমাদের সত্যি সত্যি ডব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করার ইচ্ছা থাকে অন্তত 10 থেকে 11 ঘন্টা মিনিমাম তোমাদের রিডিং টাইম দিতেই হবে। এইটুকু সময় মিনিমাম, এর বেশি হলে অসুবিধা নেই, কিন্তু এর কম যেন না হয় কখনোই। এই পড়ার সময়টা তোমাদের কিন্তু সারা বছর দিতে হবে। আর এখন তো একদমই পরীক্ষার গায়ে গায়ে, তো বেশ কিছু সময় তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই বুকটা সাজেস্ট করেছিলাম, ওরিয়েন্টালের ডব্লিউবিসিএস এক্সিকিউটিভের প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য এরকম কভার পেজওয়ালা যে বইটা রয়েছে, অলরেডি তোমাদের আগেও বলেছি। তো এরকম বই তোমাদেরকে পড়ার কথা আমি বলেছিলাম, এবং তার সঙ্গে বলেছিলাম তোমরা মেনের বইটাও পড়ে যাও। মেনের বইটাতেও কিছু কিছু কোয়েশ্চেন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন পাবে, যেগুলো তোমরা করে যাও, তোমাদের পরীক্ষার জন্য খুব হেল্প হয়ে যাবে। আমি জানি না তোমরা এটা কতটা করেছো, তবে একদম পরীক্ষার গায়ে গায়ে এসে জিকের কথা ভেবে যেটা বলা যায় যে জিকে কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি পরিমাণে থাকবে, প্রায় 150টা নম্বর। প্রায় 150টা নম্বর তোমাদের জন্য জিকের জন্য ধরা রয়েছে। 150 নম্বর, সে তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যেখান থেকেই হোক না কেন, 150টা নম্বর মেনলি জিকের জন্য রয়েছে। তাই জিকে কিন্তু খুব স্ট্রং করতে হবে। জিকে যদি না স্ট্রং হয়, ডব্লিউবিসিএস এক্সামে বসা মানে সেখানে কিন্তু খুবই অসুবিধার মুখোমুখি পড়া। সেক্ষেত্রে 150টা নম্বর জিকের জন্য ধরা রয়েছে। আমি নাম্বার ডিভিশনটা আরও একবার বলে দিতে চাইবো, হিস্ট্রি থেকে 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25, সুতরাং 50টা নম্বর কিন্তু তোমাদের জন্য হিস্ট্রি থেকেই বরাদ্দ করা রয়েছে। সুতরাং যদি কিছু পড়তে হয় জিকের মধ্যে সব থেকে বেশি পরিমাণে, সেটা হচ্ছে হিস্ট্রি। কারণ হিস্ট্রি থেকে তোমাদের জন্য থাকছে প্রায় 50টা নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রিরই একটা পার্ট, সুতরাং ওটাকে হিস্ট্রির মধ্যেই ফেলা যেতে পারে। 50টা নম্বর প্রায় জিকের জন্য হিস্ট্রি থেকে বরাদ্দ থাকছে, সুতরাং হিস্ট্রিটা খুব ভালো করে করতে হবে। সেক্ষেত্রে তোমরা যদি এই বইগুলো পড়ে থাকো তো ভীষণই ভালো করেছো। আর এই বইগুলো থেকে ভীষণ ভালো করে ইতিহাস লেখা রয়েছে, সুতরাং এই বই থেকে পড়ে গেলে কোনো প্রবলেম নেই। এছাড়াও তোমরা যদি কিছু পড়তে চাও সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা 9-10-এর যে বুকগুলো রয়েছে সেখান থেকে ইতিহাস পড়ে যাও। সেখান থেকে ইতিহাস পড়ে গেলেও তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। তোমরা ভাবছো ডব্লিউবিসিএস এক্সাম 9-10-এর বুক পড়বো, কিন্তু তোমাদেরকে আমি বলছি 9-10-এর বুক থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু থাকবে। তোমরা সেটা যখন পড়তে যাবে, মানে এক্সামে যখন বসবে, তখনই দেখতে পাবে হরপ্পান সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা, এগুলো তোমরা সবই কিন্তু আগে পড়ে এসছো। 9-10-এ কিন্তু অলরেডি তোমরা পড়ে এসছো, এবং সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রশ্ন থাকবে পরীক্ষার হলে। তোমরা যদি পরীক্ষা দিতে যাও, তখন যখন কোয়েশ্চেন পেপার হাতে পাবে, তোমরা নিজেরাই সেখানে সেই কোয়েশ্চেনগুলো দেখতে পাবে। এবার হিস্ট্রি ছেড়ে জিওগ্রাফিতে আসবো। জিওগ্রাফির দেখো বন্ধুরা, জিওগ্রাফির দুটো পার্ট হয়, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের দিক থেকে সৌরমণ্ডল, শিলামণ্ডল, তাছাড়াও তোমাদের জন্য আবহবিকার, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে, ভূমিকম্প, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন থাকবে। ভূমিকম্প থেকে থাকবে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র, এই সমস্ত যে কোয়েশ্চেনগুলো হয় প্রাকৃতিক ভূগোল থেকে, সেগুলো থেকে যেমন কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের জন্য প্রচুর কোয়েশ্চেন থাকবে। তোমরা দেখবে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং প্রাকৃতিক ভূগোল থেকেই তোমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেন পাচ্ছ। আর এই সমস্ত কোয়েশ্চেন, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অলরেডি 9-10-এ পড়ে এসছো। সুতরাং যদি তোমাদের কিছুই না করার থাকে, অন্তত ওই বইগুলোর যে 9-10-এর যে বুকগুলো আছে সহায়িকা থেকে অন্তত শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যাও, অনেকটাই হেল্প হয়ে যাবে তোমাদের জন্য। যদি তোমরা এই ওরিয়েন্টালের বুকগুলো পড়ে থাকো, ডব্লিউবিসিএস এর মেন এবং প্রিলির যে বইগুলো তোমাদেরকে দেখালাম, সেগুলো তোমাদেরকে বেশ কয়েক মাস আগেই আমি পড়তে বলেছিলাম। যদি তোমরা এগুলো পড়ে থাকো কোনো প্রবলেম নেই। যদি তোমরা না পড়ে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো শেষ মুহূর্তে এসে তোমরা যদি ইংলিশ মিডিয়াম খুঁজে থাকো তাহলে লুসেন্ট ডেসক্রিপটিভ পড়তে পারো। আদারওয়াইজ যে হিস্ট্রি জিওগ্রাফি থেকে তোমাদের যে যে সহায়িকাগুলো আছে, পুরনো সহায়িকা 9-10-এর, ওখান থেকে সমস্ত চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেনগুলো দেখে যাও, খুব হেল্প হয়ে যাবে।
হিস্ট্রি থেকে যেটা বাদ দিতে হবে তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে খুব কম প্রশ্ন থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে ম্যাক্সিমাম তোমরা কোয়েশ্চেন পাবে। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রায় 50টা নম্বর তোমাদের জন্য রয়েছে, আর জিওগ্রাফি থেকে 25 মার্কস। সুতরাং এগুলো তোমরা দেখে যেতে পারো, খুব হেল্প হয়ে যাবে। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স মেনলি যেটা থাকছে 25 নম্বর, 25 মার্কস তোমাদের জন্য সায়েন্স থেকে থাকছে। সেক্ষেত্রে যেটা বলবো যে সায়েন্স থেকে বায়োলজি থেকে কোয়েশ্চেন আসছে, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স থেকেই মেনলি কোয়েশ্চেন আসছে। সেক্ষেত্রেও কিন্তু 9-10-এর চ্যাপ্টারগুলোকেই কিন্তু ম্যাক্সিমাম টাইম ফলো করা হয়। লাইট থেকে শুরু করে সাউন্ড, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে, মেজারমেন্ট, তাছাড়াও তোমাদের ইউনিট, এই সমস্ত ব্যাপার থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ 9-10-এ যে চ্যাপ্টারগুলো পড়ে এসছো সেগুলোও যদি ভালো করে পড়ে যাও ভীষণ হেল্প হয়ে যাবে। আর লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদের মানে যে চ্যাপ্টারগুলো তোমরা আগে পড়ে এসছো, হরমোন থেকে শুরু করে সালোক সংশ্লেষ, শ্বসন, এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকেই লাইফ সায়েন্সে কোয়েশ্চেন থাকবে। সুতরাং এর বাইরে কিছু থাকবে না, এর মধ্যেই থাকবে। যদি তোমরা এই বুকগুলো পড়ে থাকো, এই বুকগুলোতে সায়েন্স অতটাই ভালো নেই, কিন্তু তোমরা যদি 9-10-এর বুকগুলো পড়ে যাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু তোমাদের খুব হেল্প হয়ে যাবে। পলিটি অ্যান্ড ইকোনমি থেকে থাকবে 25 মার্কস তোমাদের জন্য, পলিটি অ্যান্ড ইকোনমি থেকে থাকছে 25 মার্কস। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো হেল্প পাচ্ছ না 9-10-এর বুকগুলো থেকে, কারণ ওখানে কিন্তু এই চ্যাপ্টারগুলো ছিল না, পলিটি অ্যান্ড ইকোনমি ছিল না। তো তার জন্য তোমরা যেগুলো ফলো করতে পারো, এই বুক দুটো ফলো করতে পারো, কিংবা এই বুক দুটো ফলো করা ছাড়াও তোমাদের জন্য আরও অপশান রয়েছে। তোমরা চাইলে লুসেন্ট ডেসক্রিপটিভ, যদি ইংলিশ মিডিয়াম কারোর ভালো হয়ে থাকে তো লুসেন্ট ডেসক্রিপটিভ পড়ে যেতে পারো, ভীষণ হেল্প হয়ে যাবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি হয়ে গেল, পলিটি ইকোনমি হয়ে গেল, সায়েন্স হয়ে গেল। এখন যেটা বাকি রইলো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কি করতে পারো? কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এই সমস্ত বুক থেকে পাবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হয় ম্যাগাজিন পড়তে হবে, নয় কোনো কিছু মানে নয় একদম কারেন্টলি আপডেট থাকতে হবে তোমাদেরকে। সেক্ষেত্রে তোমরা যদি কোনো ম্যাগাজিন ফলো করতে চাও, আমার কোনো অসুবিধা নেই, বিভিন্ন ম্যাগাজিন রয়েছে যেগুলোতে খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স সাজেস্ট করা থাকে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা করতে পারো। আদারওয়াইজ তোমরা আমাদের চ্যানেল থেকে যেটা পাবলিশ করা হয় সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও তোমরা দেখতে পারো। এখানে লাস্ট আপডেট হয়েছে 27শে জানুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, আমি তারপরে আপডেট করে দেবো। এটা প্রতি শনিবার তোমাদের জন্য পাবলিশ করা হয়। তো লাস্ট 2 সপ্তাহ একটু অসুবিধা হয়েছে, কারণ ফুড এবং কেএমসির এক্সাম ছিল। তো এগুলো আমি আপডেট করে দেবো। নেক্সট যেগুলো রয়েছে, লাস্ট আপডেট হয়েছে 27শে জানুয়ারি পর্যন্ত। তো এখানে এই যে প্লেলিস্টটা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য তৈরি করা আছে, সেখানে 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য রয়েছে। আর যে কোনো এক্সামের জন্য 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স মানে যথেষ্ট। 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি করে যাও, কোনো এক্সামে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর তোমরা দিয়ে আসতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের WBCS এক্সামে প্রায় 25টা নম্বর কিন্তু বরাদ্দ থাকে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে নিয়মিত আপডেট যারা নিয়ে রেখেছো তাদের খুবই হেল্প হয়ে যাবে এই এক্সামের জন্য। তো এখানে 27শে জানুয়ারি অবধি আছে। এছাড়াও আরও পুরনো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। প্লেলিস্টের যে লিঙ্কটা, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাটাচ করে দেবো প্লেলিস্টের, ওখান থেকে 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে যেতে পারো। বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদেরকে ওই ভিডিওগুলোর মধ্যে আমি সমস্তভাবে বলে দিয়েছি যে কোন কোন টপিকগুলোকে তোমাদেরকে ফোকাস করতে হবে। অন্তত সেই টপিকগুলো তোমরা দেখে যেতে পারো, তোমাদের খুবই হেল্প হয়ে যাবে এই এক্সামের জন্য। এরপরে চলে আসবো ম্যাথসের কথায়। তোমরা জানো যে ম্যাথস অ্যান্ড জিআই এর জন্য কিন্তু তোমাদের বরাদ্দ থাকবে প্রায় 25 মার্কস। ম্যাথস অ্যান্ড জিআই এর জন্য 25 মার্কস বরাদ্দ থাকবে। এবং তোমাদেরকে বলে রাখি যে প্রিলির জন্য ম্যাথস খুব অল্প পরিমাণে লাগে, ম্যাথস ভীষণ অল্প পরিমাণে লাগে প্রিলিমিনারি এক্সামের জন্য। মেনে গিয়ে তোমাদের 200 নম্বরের ম্যাথস দিতে হবে, কিন্তু সেটার কথা পরে ভাবা যাবে। আপাতত আমি যে স্ট্র্যাটেজিটা বলছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রিলিমিনারি এক্সামিনেশনের স্ট্র্যাটেজি। তো সেক্ষেত্রে ম্যাথস তোমাদের জন্য এই বুকটা খুব ভালো হবে। চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক, ম্যাক্সিমাম জনের কাছে আমি এক্সপেক্ট করতে পারি যে এই বুকটা থাকবে। যদি না থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। তো চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বুকটা কিন্তু ভীষণ ভালো, অন্তত এই প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, কারণ খুব ইজি লেভেলের ম্যাথ থাকবে এবং খুব অল্প পরিমাণের ম্যাথ কিন্তু প্রিলিমিনারি এক্সামে থাকবে। এবার চলে আসবো জিআই এর কথায়। ম্যাথ এবং জিআই মিলিয়ে কিন্তু তোমাদের জন্য 25 নম্বর থাকবে। সেক্ষেত্রে তোমরা এই বুকটা ফলো করতে পারো, মানে জিআইগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই বুকটা থেকে করে গেলে, কোনো প্রবলেম হবে না। এরপরে চলে আসবো ইংলিশের কথায়।
ইংলিশ তোমরা কি করে যাবে? দেখো বন্ধুরা, ডব্লিউবিসিএস এক্সামের ইংলিশ কিন্তু ভীষণ ভ্যারি করে, কারণ ইংলিশটা ভীষণভাবে স্ট্রং থাকতে হবে এই এক্সামের জন্য। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে 25টা নম্বর যেহেতু তোমাদের জন্য এখানে ইংলিশে রয়েছে, তাই বলবো ইংলিশটাকে একটু ভালো করে গুরুত্ব দাও। কোন কোন বিষয়গুলো ইংলিশ থেকে করে গেলে তোমাদের হেল্প পাবে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। অন্তত ভোকাবুলারি পার্টটা করে যাও ইংলিশ থেকে। সেটা এখানে আমি আরিহান্তের বুক তোমাদের জন্য সাজেস্ট করেছি, এসপি বক্সির যে বুকটা রয়েছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, খুব ভালো করে বুকটার মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। তো তোমরা এই বইটা যেমন ফলো করতে পারো, তোমরা অন্য কোনো বইও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন কোন টপিকগুলোকে গুরুত্ব দেবে সেটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কিন্তু তোমাদের থাকবেই, যে কোনো স্টেট লেভেলের এক্সামে বসো এগুলো তোমাদের ভীষণভাবে থাকবে। সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়মস, ওয়ান ওয়ার্ডস, প্রিপোজিশন, এই সমস্ত বিষয়গুলো, ফ্রেজাল ভার্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইংলিশের ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা। তো তোমরা যারা স্টেট লেভেলের এক্সামে বসছো, ডব্লিউবিসিএস এক্সামে বসছো, এই সমস্ত এক্সামে কিন্তু ভোক্যাবুলারির পার্টটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ এরর কারেকশানের থেকেও, এরর কারেকশান যত না থাকবে, এরর কারেকশান হয়তো এক দুটো তোমরা পেলেও পেতে পারো, এরর কারেকশান যত না থাকবে তোমাদের জন্য সব থেকে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তাই বলবো খুব ভালো করে ভোকাবুলারি পার্টটাকে গুরুত্ব দাও। আর এই ভোকাবুলারি পার্টের মধ্যে তোমাদের জন্য কি থাকছে? সিনোনিম, অ্যান্টোনিম থাকছে, অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ। এছাড়াও যেগুলো থাকছে ইডিয়মস বা প্রবাদ প্রবচন, ওয়ান ওয়ার্ডস বা এক কথায় প্রকাশ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্ব, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণভাবে থাকবে। তো এগুলো একটু ভালো করে দেখে যাও। আর গ্রামারের দিক থেকে বলবো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ একটু ভালো করে দেখে যাও, এখান থেকেই কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কমন থাকবে। তবে সিনোনিম, অ্যান্টোনিম কমন পাওয়া মুখের কথা নয়। তোমাদের জন্য কেএমসি স্ট্র্যাটেজি বানিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো সিনোনিম, অ্যান্টোনিম কমন পাওয়া যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, সিনোনিম, অ্যান্টোনিম কমন পাওয়া যাবে না, কিন্তু যেগুলো কমন পাওয়া যাবে ইডিয়মস, ওয়ান ওয়ার্ডস, প্রিপোজিশন, তারপরে ফ্রেজাল ভার্ব, এগুলো কিন্তু তোমরা মোটামুটি 300 থেকে 500 যদি কালেকশন তৈরি করতে পারো তোমরা এর মধ্যে কমন পাবে। কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম কমন পাবে না এই কারণেই, এটা ম্যাক্সিমাম টাইম এক্সপিরিয়েন্সের উপর হয়। অর্থাৎ তুমি যত বেশি ইংলিশ পড়বে তত তোমার এক্সপিরিয়েন্স হবে, এবং তার বেশি চাই তুমি সিনোনিম, অ্যান্টোনিমের আনসার করে আসতে পারবে। এটাই হচ্ছে ব্যাপার, যে তুমি যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি সিনোনিম, অ্যান্টোনিমের আনসার করে আসতে পারবে। বাদবাকি যেগুলো বললাম সেগুলো মোটামুটি 300 থেকে 500 কালেকশন মোটামুটি করে রাখলেই কিন্তু কমন পাওয়া যায়। এরপরে চলে আসবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথায়। দেখো বন্ধুরা, যারা এবারেই প্রথমবারের জন্য বসছো, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, কিছু জানো না যে কোনগুলো পড়তে হবে, তাদের জন্য বেশ কয়েকটা সাজেশন রয়েছে। তো দেখো বন্ধুরা, জিকে প্রস্তুতি 77টা এপিসোড অলরেডি আমাদের চ্যানেল থেকে পাবলিশ করা হয়ে গেছে, তো তোমরা এটা ফলো করতে পারো। এখানে মোটামুটি যে এক্সামগুলো মানে করা যাবে সেই এক্সামগুলোর নাম এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। ডব্লিউবিপিএসসি ফুড ইন্সপেক্টর, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিসিএস স্পেশাল, তো এই সমস্ত এক্সামগুলো মোটামুটিভাবে এখান থেকে তোমরা হেল্প পেতে পারবে। বেশ কিছু জিকে এপিসোড এই 77টা এপিসোডে মোটামুটিভাবে আপলোড করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি এগুলো দেখে যাও, এখানে ওয়ান লাইনার পাবে, এমসিকিউ পাবে, বিভিন্ন সেট পাবে, তো এগুলো যদি দেখে যাও তোমাদের বেশ কিছুটা হেল্প হয়ে যাবে। তাই তোমরা এই এপিসোডগুলো চাইলে দেখতে পারো। জিকে প্রস্তুতির প্লেলিস্ট রয়েছে, আমি সেই প্লেলিস্ট তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। রিসেন্ট যেটা রয়েছে 77, সেই এপিসোডটা এখানে তোমাদের দেখালাম। তো বাদবাকি যদি আরও আপলোড করা হয় একই প্লেলিস্টের মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। দেখো বন্ধুরা, প্র্যাকটিস সেট খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি তোমরা প্র্যাকটিস সেট না করো তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ প্র্যাকটিস সেট এমন একটা জায়গা যেখান থেকে তোমরা নিজেকে যাচাই করে নেওয়ার একটা সুযোগ পাও। তো সেক্ষেত্রে বলবো তোমরা এই প্র্যাকটিস সেটটা ফলো করতে পারো, যে কোনো ম্যাগাজিনের প্র্যাকটিস সেটও ফলো করতে পারো। যত বেশি প্র্যাকটিস সেট ফলো করবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্যই ভালো হবে। সেটা আমার চ্যানেল থেকে পাবলিশ হলো বা অন্য কোনো চ্যানেল থেকে পাবলিশ হলো সেটা ম্যাটার করে না, কোনো ম্যাগাজিন থেকে প্র্যাকটিস সেট করো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমার প্র্যাকটিস সেট করাটা। যত বেশি তোমরা প্র্যাকটিস সেট করবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ফুড সাব ইন্সপেক্টরের জন্য প্রায় 71টা প্র্যাকটিস সেট আমরা অলরেডি প্রোভাইড করেছি। তো সেই 71টা প্র্যাকটিস সেট তোমরা দেখে যেতে পারো। এখানে কমসে কম তোমাদের জন্য প্রতিটা প্র্যাকটিস সেটে 30টা কোয়েশ্চেন থাকছে।
তো যদি তোমরা 30টা কোয়েশ্চেন 71টা প্র্যাকটিস সেট থেকে করে যাও, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তোমাদের জন্য 30টা করে কোয়েশ্চেন থাকছে। তার মানে তোমরা বুঝতে পারছো তোমাদের কোয়েশ্চেনের স্টক কতটা হলো। তো এই কোয়েশ্চেন সেটগুলো তোমরা যদি করে যাও তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। আর তোমরা এখান থেকে যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমার বলা উত্তরগুলোই তোমাকে বলতে হবে এমনটা নয়, তোমরা নিজেদের মতন করে প্র্যাকটিস করতে পারো। তার জন্য তোমাদের জন্য প্রত্যেকটা প্র্যাকটিস সেটের PDF লিঙ্ক অ্যাটাচ করা আছে, তোমরা চাইলে নিজেরাও এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। আর তোমরা ভাবছো এখানে ফুড সাব ইন্সপেক্টর লেখা আছে, এই প্র্যাকটিস সেট কেন করে যাব এখানে? দেখো বন্ধুরা, খুব ভালো করে বলছি যে ফুড সাব ইন্সপেক্টরের জিকে বা WBCS এর জিকে বা গ্রুপ ডির জিকে এসব বলে কিন্তু কিচ্ছু হয় না। তোমাদের জন্য ফুড সাব ইন্সপেক্টরের জিকে WBCS পরীক্ষায় আসতেই পারে, আবার WBCS এর জিকেও আসতে পারে গ্রুপ ডি পরীক্ষায়, এটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করে না। তো যে কোনো জিকে যে কোনো পরীক্ষায় আসতে পারে। জিকে বলতে মেনলি যেটা বোঝায় ওভারঅল জেনারেল নলেজ। তো সেক্ষেত্রে ফুড সাব ইন্সপেক্টরের জিকে আমি WBCS পরীক্ষায় কেন পড়ে যাব এটা বলে কিন্তু কিচ্ছু হয় না। তোমরা যত জিকেতে স্ট্রং হবে তোমাদের কিন্তু প্রতিটা এক্সামেই ততটাই সুবিধা হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেটে ইংলিশ পাবে না। সেক্ষেত্রে ইংলিশটা তোমরা কোথা থেকে পাবে? ইংলিশটাতে মোটামুটি তোমাদের জন্য 25টা নম্বর রয়েছে। তো ইংলিশের প্র্যাকটিস সেট হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। WBCS 2019-এর জন্য ইংলিশের প্র্যাকটিস সেট প্রোভাইড করা হয়েছে, প্রায় 20টা প্র্যাকটিস সেট ওর মধ্যে আছে। ওর মধ্যে জিকেও পাবে কিছু কিছু সেটে। তো এখানে অলরেডি 20টা পাবলিশ করা হয়েছে। তো ওই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, ওখানে তোমরা ইংলিশের সেট পাবে। যেই সেটগুলো প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া হবে যে তোমরা কীরকম কোশ্চেন পরীক্ষার হলে পেতে চলেছো। তোমরা অবশ্যই এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স চেক করো, যেখানে তোমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লিঙ্ক পেয়ে যাবে। সেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টের লিঙ্কটা পাবে, এছাড়াও প্র্যাকটিস সেটগুলোর লিঙ্ক পাবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ চাইলে জয়েন করে নাও। একদম রিসেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দেবো লিঙ্কটা। তো এটাই আমার তোমাদেরকে বলার ছিল। আর মাত্র কয়েকটা দিন আছে, খুব যত্ন করে প্রিপারেশান নাও। WBCS খুব ভালো একটা এক্সাম আর ভীষণ প্রেস্টিজিয়াস একটা জব। তো সবাইকারই স্বপ্ন থাকে এরকম একটা প্রেস্টিজিয়াস জব লাইফে করার। তো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং খুব ভালো করে পরীক্ষাটা দাও, এটাই আমার তরফ থেকে বলার। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দাও, কমেন্ট করে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সমস্ত WBCS যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের কিছুটা হলেও আমি হেল্প করতে পারি। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।